হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যে বেবি ফ্রক আর বেবি টপটা দেখতে পেলে সেটারই আজকে প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমি 4 ফোল্ডে একটা লাইনিং নিয়ে নেব। এবার একটা স্ট্রেট লাইন ড্র করে নেব, যার ওপর থেকে আমরা ওপরের যে পার্টটা রয়েছে, টপ পার্টটা, সেটা ড্র করব। তো আমাদের সেই ওপরের টপটা হবে 11 ইঞ্চি রেডি। তার জন্য আমরা 12 ইঞ্চি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে সেই বরাবর একটা লাইন ড্র করে নেব। এবার তার মধ্যে আমরা শোল্ডার মেজারমেন্ট করব, যেটা হচ্ছে আমার 6। ঠিক আছে, তো সেই শোল্ডারটা মেজারমেন্ট নিয়ে আমরা স্ট্রেট একটা লাইন ড্র করে নেব। এইবার চেস্ট ডিভাইডেড বাই 4 করে নিয়ে আমার আসছে 7 ইঞ্চ। 7-এর থেকে আমরা 1 মাইনাস করব, তাহলে আমাদের আসছে 6 ইঞ্চ। তো আমরা এই দাগ বরাবর 6 ইঞ্চ একটা মার্ক করে নেব, কেমন? আর ওপর থেকে 1/2 ইঞ্চ মার্কে আমরা শোল্ডারটাকে ডাউন করব। এবার চেস্টের মেজারমেন্টে আসি। চেস্ট আমাদের এসছিল 28 ডিভাইডেড বাই 4, মানে হচ্ছে 7 হয়। আমি 2 ইঞ্চ এক্সট্রা রেখেছি লুজিং প্লাস স্টিচ মার্জিন। আর ওয়েস্টও সেমই হবে, তো তাই স্ট্রেট লাইন ড্র করে নিলাম। ঠিক আছে, এবার আর্ম হোলের যে কার্ভ পোর্শনটা হয় সেটা আমরা ড্র করে নেব। এবার আসি যে নেক উইডথ হয় সেটাতে। আমি নেক উইডথ নিচ্ছি 2.5, তোমরা কম বেশি নিতে পারো। এটা 6 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য, এই বেবি টপ আর ফ্রক হোয়াট এভার তোমরা বলতে পারো। তো সেটা ড্র করছি। এটার ব্যাক নেক যেটা হবে সেটা হবে 5 ইঞ্চ। তো সেটাতে মার্ক করে নেব, যেটা একটু রাউন্ড হবে। তো সেটাকে আমি রাউন্ড মার্ক করে নেব, দিয়ে সেই অ্যাকর্ডিংলি আমরা এটাকে কাট করে নেব। আমরা নেকটা এখনই আগেই কাট করব না, কারণ এটার যে ফ্রন্ট পোর্শন আছে সেটা ভি নেক হবে, তাই সেপারেট করে এটার নেক আমরা কাট করব। আর আমি ফ্রন্টের যে ডিপটা, নেক ডিপ, সেটা 6 ইঞ্চ নিয়েছি আর ভি শেপ করেছি। তোমরা নেক ডিপটা তোমাদের অ্যাকর্ডিং দিতে পারো আর যে কোনো শেপ দিতে পারো। এইবার যে ফ্রন্ট পোর্শনটা রয়েছে সেটা একটু 1/2 ইঞ্চ ভেতরের দিক থেকে আর্ম হোলটা ড্র করতে হয়, সেটাই আমি ড্র করে নিয়েছি। এইবার এই লাইনিংটাকে আমি ফ্যাব্রিকের ওপর ফেলে সেম মেজারমেন্টে কাট করে নেব। এখানে আমি শাড়ি ইউজ করছি, কারণ এটা একটা আমি প্যান্টের, টিউলিপ প্যান্টের টপ বানাচ্ছি, যে প্যান্টের কাটিংটা আমি অলরেডি শেয়ার করেছি, তবু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবার যে বটমের কুচিটা হবে সেটা ফোল্ডে আমি টোটাল 50 ইঞ্চ উইডথ নিয়েছি। আর যে লেন্থ আছে সেটা আমার 12 ইঞ্চ রেডি থাকবে, কিন্তু আমি এক্সট্রা 1 ইঞ্চ নেব, 13 ইঞ্চি নিয়েছি। আর টোটাল দুটো এরকম কাটতে হবে। এবার আসি স্লিভে। স্লিভ আমি 12 ইঞ্চ কেটেছি, যেটা 11 ইঞ্চ রেডি হবে। আর যে মুহুরি রয়েছে সেটা আমি 6.5 পর্যন্ত নিয়েছি, কিন্তু এটা রেডি হবে 4.5। এবার সেই অ্যাকর্ডিং আমরা লাইনিংটাও কেটে নেব। এবার স্লিভের ওপরে লাইনিংটা ফেলবো, দিয়ে সোজা সেলাই করে নেব। ঠিক আছে, সেলাইটা উল্টে আমরা চাপ সেলাই দিয়ে দেব, দিয়ে আমাদের স্লিভটা এইভাবে উল্টে যাবে, তো হয়ে যাবে। এইবার ব্যাক পোর্শনের যে রাউন্ড নেকটা আছে এটার ফ্রন্টের ওপরে লাইনিংটা ফেলে আমরা স্টিচ করে নেব এবং সেটাকে আমরা উল্টে নেব। ফ্রন্টের মতন আমরা ব্যাকটাকেও সেম একইভাবে স্টিচ করে নেব। আর অবশ্যই রাউন্ড পোর্শনে কাট সেলাই দেওয়া একদম ভুল করো না। তো এইটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন, এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শন, সেমভাবে করে নিয়েছি। ঠিক আছে, এইবার চলো শোল্ডারটায় জয়েন করে নিই। শোল্ডার জয়েনিংয়ের প্রসেসটা কিভাবে করছি সেটা ভালো করে নোটিস করো, যে ব্যাকের ওপর ফ্রন্ট রেখে নিয়ে আমি কিভাবে লাইনিংটাকে ঘুরিয়ে ফেলছি এবং তারপর সেটাকে সেলাই করছি। এরকম করলে স্টিচিংটা মানে ফিনিশিংটা খুবই সুন্দর হয়। দেখো কত সুন্দর ফিনিশিংটা হয়েছে। এইবারে চলো স্লিভসটা অ্যাটাচ করে নিই। প্রথমে মিডল করে নেব, মিডল থেকে স্লিভটাকে জয়েন করা শুরু করব। তাহলে কি হবে, স্লিভটা প্রপারলি লাগবে, তেরা বেঁকা হবে না। তো এইভাবে দুই পাশে স্লিভটা জয়েন করার পর দেখো এরকম আমাদের টপ পোর্শনটা এসছে। এবার যে বটম পোর্শনটা রয়েছে সেটা সোজা ওইটা যেরকমভাবে রেখে এরকমভাবে গ্যাদারিং করে নেব। ঠিক আছে, এইভাবে কমপ্লিট গ্যাদারিং হয়ে যাওয়ার পরে আমরা টপ পোর্শনটা নেব। টপ পোর্শনের ওপরে এই গ্যাদারিংয়ের ফ্রন্ট পার্টটা রাখবো, মানে আমার ওপরের সাইডে থাকবে ব্যাক পার্টটা, দিয়ে তারপরে সেটাকে আমরা স্টিচ করে নেব। ওপরের দিকে একটু কুচি খুলে গেছিলো, তাই আমি আবার গ্যাদার করতে হচ্ছে ওই জায়গাটা আমাকে। তো তোমরা একবারে করে নেবে, দিয়ে এইভাবে পুরোটাই মানে সামনেও ব্যাকেও দুটো জায়গায় এইভাবে গ্যাদারিং করে সেলাই করে নেবো। দেখো এরকম দেখতে লাগছে। এইবার আমরা আমাদের ফিটিংস অ্যাকর্ডিং এটাকে ফিটিংস করে নেব, তারপরেই আমাদের বেবি ফ্রক আর টপটা রেডি হয়ে যাবে। তো আজকের মতন টাটা। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 থ্যাংক ইউ। বাই বাই।